ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভার্সেটাইল ডিপার্টমেন্ট, আমরা জানি, তোমরাও সমস্ত স্টুডেন্টরা জানো। তো সেখানে দাঁড়িয়ে ইলেকট্রনিক্স কেন পড়বে, ফিউচারে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কি কি জায়গাগুলো রয়েছে যেখানে ইলেকট্রনিক্স এর স্টুডেন্টরা জব পেতে পারে, এবং ফিউচার স্কোপ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্সের, সেটা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমি আমাদের মধ্যে পেয়ে গেছি অরিন্দম পাল স্যারকে। স্যার প্রথমেই নমস্কার। স্যার কিন্তু স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর রয়েছে। স্যার আপনার মুখ থেকেই শুনে নেব প্রথমে যে ইলেকট্রনিক্স ছাত্রছাত্রীরা কেন পড়বে, বর্তমান কারেন্ট সিনারিওতে ইলেকট্রনিক্সের যে সিনারিও সেটা কি, সেটা যদি একটু বলতেন। দেখো, এখন এমন একটা সিনারিও হয়ে রয়েছে, যেহেতু জয়েন্টের পরীক্ষাটা প্রায় 2 মাস হলো হয়েছে এবং তার এখনো রেজাল্ট বেরোয়নি। তো এইটা একটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা কি বলবো, স্টুডেন্ট শুধুমাত্র স্টুডেন্ট নয়, গার্ডিয়ানদের মধ্যে একটা আশঙ্কার জায়গা। কবে রেজাল্ট আসবে, তারপরে কাউন্সিলিং, তারপরে সবকিছু, তারপর পড়াশোনা, তারপরে সেমিস্টার। তো এইটা দিয়ে শুরু করলাম একটাই কারণ এরকম ফোন তো আমরা প্রচুর পাচ্ছি যে কবে জয়েন্টের রেজাল্ট আসবে, এবং আশা করি তোমাদের মতো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও তোমরাও মানে এই প্রশ্নটা স্টুডেন্টের মধ্যে প্রচুর কোয়ারি হচ্ছে, কিন্তু এত দিলে তো খুব একটা হয় না। তোর পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে, সেটা আমরা সবাই জানি, সেগুলো নিয়ে আমরা আলোচনা না করে মেনলি তুমি যেটা বললে প্রথমে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তুমি একটা টার্ম ইউজ করলে ভার্সেটাইল। ভার্সেটাইল মিনস কি, যেখানে সবকিছু পাওয়া যায়। এক্স্যাক্টলি, তাই না? তো আমি বলার আগে তুমি এমন একটা টার্ম ইউজ করে দিয়েছো যে আমার কাজটা অনেক তুমি ইজি করে দিলে। সাবজেক্টের নাম হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এখন মার্কেট ট্রেন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। মানে সে যেই হোক, সে 60% নাম্বার পাক, 70%, 80%, প্রত্যেকটা স্টুডেন্টই বলছে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করবো, বা কম্পিউটার সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে, এআইডিএস বলো, সিএসবিএস বলো, আইটি বলো, এই সাবজেক্টগুলোরই বেশি ডিমান্ড। কিন্তু সত্যি কথা বলতে যে ইসির মধ্যে যে ভার্সেটাইল ব্যাপারটা, তার কয়েকটা লজিক আমি যদি তোমাকে বলি। এই যদি তুমি কারিকুলাম অ্যাকাউন্টে তো 4 বছরে বিটেক মানে পড়ানো হয়। 4 বছরের প্রথম বছরটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, এবং সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স, বেসিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, ফিজিক্স, কোন সেমিস্টারে কেমিস্ট্রি, সি প্রোগ্রামিং। এটা ফার্স্ট ইয়ারে অলমোস্ট বিভিন্ন ডিপার্টমেন্টের ঘুরিয়ে ফিরিয়ে এটাই থাকে। সেকেন্ড ইয়ার থেকে মেন কোরের বিষয়টা শুরু হয়, ডিপার্টমেন্টের ফোকাস একদম। তো সেইখানে আমি যদি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, 3টে ইয়ার মিলিয়ে মোরলেস তোমাকে ধরো 6টা সেমিস্টার, 25 থেকে 26টা পেপার পড়তে হবে। এক্স্যাক্টলি, ইলেকটিভ এবং যেগুলো তোমার মেন সাবজেক্ট সবগুলো নিয়ে। কারণ 7 সেমিস্টার, 8 সেমিস্টার, 6-এ গিয়ে কিছু ইলেকটিভ পেপার ইনক্লুশন হয়, স্টুডেন্টের পছন্দ অনুযায়ী তারা নেয়। যেমন আমরা মাস্টার্সে গিয়ে যেমন দেখতে পাই যে স্পেশালাইজেশন, এমবিএতে যেমন স্পেশালাইজেশন, সেরকম ইলেকটিভ পেপারগুলো একটা স্পেশালাইজেশনের উপরে, যে না সেই ছেলেটি বা মেয়েটি, সেই স্টুডেন্টটা চিন্তা করছে যে আমি মানে ভবিষ্যতে গিয়ে হয়তো এইটার উপরে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করবো, সে তখন কি করছে, ওইভাবে পেপারগুলোকে বাঁচছে, বা ইন্ডাস্ট্রিও সেই দিকে তারা যাবে, বা সাবজেক্ট পছন্দের ফেভারিট সাবজেক্ট অনুযায়ী তারা চয়েস করছে। তো ভার্সেটাইল কেন? ধরো আমি যদি কম্পিউটার সায়েন্স তো এখন ট্রেন্ডিং মার্কেট, কিন্তু একটা সময় ছিল সিভিল, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, এই 3টে হচ্ছে মাদার ট্রেড বলা হয়, কোর ইঞ্জিন, মাদার ট্রেড। এর ডিমান্ডও কিন্তু আস্তে আস্তে এই বছর থেকে হিউজ চেঞ্জ হচ্ছে। এবং আমরা যদি একটু ডেটা দেখি, লাস্ট 2 বছরে এআইসিটি কিন্তু ইসিকেও কোর ব্রাঞ্চের একটা স্বীকৃতি দিয়েছে, যদি এআইসিটি হ্যান্ডবুক দেখা যায়। কারণ এখানে কিছু নিশ্চয়ই কোনো লজিক আছে। এক্স্যাক্টলি, কেন? 3টে জায়গা এখানে মেন দেখা হয়, 3টে সেক্টর: ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, তার সঙ্গে সফটওয়্যার। তার মানে কেউ যদি কোনো একটা স্টুডেন্ট যদি ইসি নিয়ে পড়াশোনা করে, তার কাছে 3টে সেক্টরে কিন্তু থাকছে জবের ক্ষেত্রে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে কোথায়, সেই স্টুডেন্টটা সফটওয়্যারের বাইরে কিন্তু কোথাও মুভ করতে পারছে না, আইদার সফটওয়্যার অথবা সাইবার সিকিউরিটি, এই রিলেটেড জায়গাগুলো। তো এআই আসার পরে তো হিউজ একটা চেঞ্জ হয়েছে। এবং এই এআইটা কিন্তু শুধুমাত্র যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা জানবে তা কিন্তু নয়, এআইটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে জানতে হবে। এখন যা সিনারিও তৈরি হয়ে যাচ্ছে, 11-12 এর বাচ্চারাও যদি চায়, যারা মোবাইল ফোন ইউজ করছে, হোয়াটসঅ্যাপে বেটা এআই, তারাও যদি সেখানে একটা প্রম্পট দেয়, তারাও অনেক ডিটেলস পেয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তার মানে এটা তো বেসিক জায়গা যে কম্পিউটার সায়েন্স পড়া মানে যে আমি সেই এআই জানতে পারছি তা কিন্তু নয়। তার মানে এআই ইমপ্লিমেন্টেশন সব জায়গায় হবে, প্রত্যেকটা মানুষকে এখন আগামী দিনে এআই জানতে হবে। তো এর বাইরে এসে আমি যেটা মেনলি ইলেকট্রনিক্সকে ফোকাস করতে চাই,
ধরো আজ থেকে 5 বছর আগের যে ইলেকট্রনিক্স যে জায়গাটা এখন অনেকটা চেঞ্জ হয়েছে। কোন কোন জায়গাগুলো চেঞ্জ হয়েছে? একটা হচ্ছে আইওটি, একটা হচ্ছে রোবোটিক্স, আরেকটা যেটা সবচেয়ে বুমিং মার্কেট, যেটা মানে অনেকেই এখন শুনছি, আমরা দেখছি, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও এটাকে প্রচুরভাবে প্রমোট করছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ভিএলএসআই। আমি তোমাকে একটা তথ্য দিয়ে বলতে পারি যে 2030 সালে প্রায় 105 মিলিয়ন মানে 105 বিলিয়ন ইনভেস্টমেন্ট হচ্ছে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে, এবং টোটাল রেভিনিউর কম্পাউন্ড যদি আমি দেখা যায় কম্পাউন্ডিং ইয়েতে 18% গ্রোথ হবে। মানে জিডিপিতে একটা খুব বড় এফেক্ট ফেলবে ভিএলএসআই সেমিকন্ডাক্টর, এবং ইন্ডাস্ট্রিতে ইলেকট্রনিক্স এর যে মার্কেট আসবে, এবং সেটা তারা প্রজেকশনটা কোন সময় আসছে 2030, এটা কত 2025, মানে বেরোবে 29, পাস করে বেরোচ্ছে 2029 এ। হিউজ মার্কেট, ইলেকট্রনিক্স তো আছেই, ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি তো আছেই, মানে এইগুলো নতুন করে বলার কিছু নেই। এক্স্যাক্টলি। কিন্তু বুমিং যে সেক্টর অটোমেশন, আইওটি এবং সেমিকন্ডাক্টর ভিএলএসআই। আর অটোমেশনের আরেকটা পার্ট চলে আসে মেকাট্রনিক্স, সেখানেও একটা বড় হিউজ মেকাট্রনিক্স, এবং আরো একটা যেটা সেটা হচ্ছে তুমি কম্পিউটার রিলেটেড যদি আমি কিছু বলতে চাই, ধরো তুমি যদি ম্যাকআউটে ছিল, তো ম্যাকআউটের আন্ডারে আইসিটি রিলেটেড, তুমি যদি ভালো করে ইসি সিলেবাসটাকে স্টাডি করো, সেখানে সাইবার সিকিউরিটিও আছে, সেখানে এআইএমএলও আছে, আবার সেখানে অটোমেশন রোবোটিক্সও আছে, আইওটিও আছে। মানে এক্স্যাক্টলি কম্পিউটার সায়েন্সে যেগুলো দরকার মেন ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, সেগুলোও ইসিতে ওরা করছে। কিরকম ভাবে করছে? ধরো কম্পিউটার সায়েন্সের যে পেপারটা তার হয়তো ইলেকটিভে নেই, মেজরে আছে, সেইটা হয়তো ইলেকটিভে আছে। তার মানে কোনো একটা স্টুডেন্ট যদি মনে করে যে না আমার কম্পিউটারটা পছন্দের ছিল, কিন্তু হয়তো তোমার আমরা এই কনভারসেশনে পড়ে সে হয়তো চেঞ্জ করলো, আমি ইলেকট্রনিক্সটা পড়বো, তার মানে তার কাছে কিন্তু অপশন খোলা, মানে সে ইলেকট্রনিক্সও পাচ্ছে এবং তার সাবজেক্ট সে চয়েস করে আইটি পাচ্ছে। এবং অনেকে আমরা যখন কাউন্সিলিং করছি বা আমাদের কাছে যখন স্টুডেন্টরা জানতে চাইছি, স্যার আমার কোডিংটা খুব ভালো লাগে বলে না আমি কম্পিউটার সায়েন্সটা পড়তে চাইছি, আমার প্রোগ্রামিংটা ভালো লাগে বলে কম্পিউটার সায়েন্সটা পড়তে চাইছি। কোডিং একটা নেশা, খেলার মতো হয়ে গেছে এখন। তুমি একটা একটু দেখো কারিকুলাম স্ট্রাকচার সিবিএসসি, আইএসসি, আইসিসি ক্লাস 8-9 এর বাচ্চারা কোডিং করছে পিকটো বক্সের দ্বারা কোডিং করছে। একদম এক্স্যাক্টলি। তার মানে তারা তো ইঞ্জিনিয়ার তো হতে তাদের এখনো 4-5 বছর বাকি। এক্স্যাক্টলি। তার মানে কোডিং শেখার জন্য বা প্রোগ্রামিং এর জন্য কম্পিউটার সায়েন্স আসতে হবে তা কিন্তু নয়। আমি কোডিং যে কোনো সেক্টর থেকে, সেটা সিভিল পড়ি, সেটা মেকানিক্যাল পড়ি, সেটা ইলেকট্রিক্যাল, হোয়াটএভার, যে কোনো কোর্স থেকে আমি শিখতে পারি। আর ইলেকট্রনিক্সটার আমি কি বললাম প্রথমেই, তুমি যেটা বলে ভার্সেটাইল, একটাই কারণ কোনো কলেজ কোনোদিনও বলতে পারে না আমরা 100% প্লেসমেন্ট দিতে। এক্স্যাক্টলি। কোনো কলেজ। তার মানে আমাকে সেই সাবজেক্টটাই চুজ করতে হবে যে সাবজেক্টটার মধ্যে অনেকগুলো অপরচুনিটি আছে, অপশন আছে। আজকে যদি আইটি মার্কেট বসে যায় আফটার 4 ইয়ার্স, তাহলে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টরা কোথায় যাবে? একদম বেসিক কোশ্চেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। তাহলে তারা তো ইলেকট্রনিক্স মুভ করতে পারবে না, কিন্তু ইলেকট্রনিক্স এর কাছে অপশনস রয়েছে, অবশ্যই অপশন। এবং এই আইওটি, অটোমেশন, রোবোটিক্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা হিউজ পার্ট, মানে বায়োমেডিক্যাল ইন্ডাস্ট্রিতে বায়োমেডিক্যাল ইলেকট্রনিক্স এর হিউজ পার্ট। মানে ধারণারই বাইরে যে একটা ইলেকট্রনিক্স এর ইঞ্জিনিয়ার সে যদি ধরো কোনো একটা হসপিটালেও তার কিন্তু জব হতে পারে। এক্স্যাক্টলি। কারণ আমরা দেখেছি ওটিটির যে সমস্ত লাইট ইউজ হয়, যে সমস্ত পার্ট গুলো ইউজ হয়, সেখানে সমস্ত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা থাকে, এবং সেখানে যে কাজগুলো হয় সেখানে প্রচুর রকম ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার রিক্রুট হয়। তার মানে এইগুলো গেল হচ্ছে তার একটা মেনটেনেন্স, এবং এত প্রোডাকশন হচ্ছে, মানে প্রোডাকশনের ক্ষেত্রে ইলেকট্রনিক্স দরকার লাগে। এক্স্যাক্টলি। আমি সাপোজ ধরো এই মোবাইল ফোন, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া, মোবাইল ফোনটা যদি ম্যানুফ্যাকচারই না হয়, তার সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনটা হবে কোথা থেকে? কোনো এআই হবে না, শুধু মোবাইল কেন, পুরো কম্পিউটার সিস্টেম, প্রতিটা জিনিস ইলেকট্রনিক্স। এবং আইওটি অ্যাপ্লিকেশন যদি বলো, তুমি এখন ওয়াশিং মেশিন বলো, তুমি এখন মাইক্রোওভেন বলো, তুমি এখন কিচেন চিমনি বলো, প্রত্যেকটা জায়গায় আইওটি। তার মানে সবই ইলেকট্রনিক্স। অবশ্যই সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন হচ্ছে, প্রোগ্রামিং করতে হচ্ছে,
আগে তো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আর দরকার। ইলেকট্রনিক্স এর সাথে অলওয়েজ আইটি একদম কানেক্টেড। Connected. প্রতিটা ইন্ডাস্ট্রিতে তুমি যদি যাও সেখানে দেখবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং আইটি ইঞ্জিনিয়ারদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আপনারা গার্ডিয়ানরা যারা ভাবেন না যে আমার ছেলেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাতে চাই, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ জাস্ট আ পোস্ট। তো এই পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আপনারা দেখুন নাকি স্যার? এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও একটু বলুন, কারণ অনেকের আইটি ফিল্ডে যাওয়ার ইচ্ছা থাকে। ধরুন আমি ইন্ডাস্ট্রির কথা বলছি, টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, ক্যাপজেমিনি, আইবিএম, ইনফোসিস, তো এদের মেনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি একটু বলতেন। বেসিক্যালি এদের যেটা মেন ক্রাইটেরিয়া দরকার লাগে, প্রথম যেটা ক্রাইটেরিয়া হচ্ছে থ্রু আউট 60%। আর এখন এই প্রত্যেকটা কোম্পানি, তুমি যে কটা কোম্পানির নাম বললে না, তারা কিন্তু এখন ম্যাক্সিমাম অফ ক্যাম্পাস বা ওদের নিজস্ব এক্সামের মাধ্যমে এক্স্যাক্টলি তারা কিন্তু প্লেসমেন্টটা করাচ্ছে। তারা একটা নিজস্ব এন্ট্রান্স এক্সাম নিচ্ছে। টিসিএস এর ক্ষেত্রে যদি আমি বলি, একটা এক্সাম্পল বলি, টিসিএস নিনজা, টিসিএস ইনফুটি, তাদের মাধ্যমে ওরা রিক্রুট করছে। তার মানে এখানে কিন্তু ওই টায়ার 1, টায়ার 2, টায়ার 3 যে ব্যাপার, যে কলেজের কনসেপ্ট, পুরো সিনারিওটা চেঞ্জ। তার মানে আমি যে কলেজে পড়ি, আমি যদি স্কিলড হই, আমি চাকরি পাবো। এক্স্যাক্টলি। এবং তুমি যে যে কোম্পানিগুলো বলো, সেটা টিসিএস বলো, সিটিএস বলো, অ্যাকসেঞ্চার বলো, আইবিএম বলো, যদি 70% আইটি এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার থাকে, 30% ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারও আছে। এক্স্যাক্টলি। এবং মাইন্ড ট্রি, আমি যে কোনো আইটি, মানে আমরা যদি মানে রিনাউন্ড আইটি কোম্পানিগুলো বলি, তাহলে কেন ঢুকলো তারা? তার মানে তাদের সেই নলেজটা ছিল বলেই তারা গেছেন। এক্স্যাক্টলি। তার মানে আমার যদি সফটওয়্যার সত্যি স্বপ্ন থাকে, আমি সফটওয়্যারের জন্যই ঢুকছি কম্পিউটার সায়েন্স, ওয়াই নট ইসি? এক্স্যাক্টলি। এক্সট্রা বেনিফিট কি? আমার কাছে ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক্স কোম্পানিগুলো খুলে গেল, স্যামসাং, ডেল, আদার্স আরো যা যা কোম্পানি আছে, কমিউনিকেশন সেক্টর খুলে গেল। আসেনি, আমি আসছি আসতে। আমি আগে এই দুটো নিয়ে বলি, তারপর কমিউনিকেশন তো হিউজ মার্কেট। হার্ডওয়্যারটা আমি পরে আসছি, নেটওয়ার্ক, মানে এই যে বলো না মোবাইল ফোন দিয়ে যেমন একটা এক্সাম্পল করলাম, এই যে ওয়াইফাই, ওয়াইফাই ছাড়া তো জীবন অচল, শুধু মোবাইল থাকলে হবে না। এক্স্যাক্টলি। এআই ইমপ্লিমেন্টেশন আগে তো নেটটা দরকার, কারণ আমার একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের দরকার লাগবে। কারা হবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার? যারা কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছে, তাদেরকেই হতে হবে। এক্স্যাক্টলি। তার মানে তুমি একটা জিনিস ভেবে দেখো, একটা ট্রেডে 4টে বছর পড়ার পরে কতগুলো দরজা তোমার কাছে খোলা, আর প্রতিটা অ্যাডভান্স টেকনোলজি, প্রত্যেকটা অ্যাডভান্স টেকনোলজি, এবং প্রত্যেকটার সঙ্গে কিন্তু, এবং তোমার যদি মনে হয় এআইএমএল এখন ইলেকট্রনিক্স এর মধ্যে অ্যাপ্লিকেশন হচ্ছে, আইওটির অ্যাপ্লিকেশন তো আছে, রোবোটিক্স এর অ্যাপ্লিকেশন আছে, ইভেন এই যে এখন ইভি আসার পরে অটোমেটিক কার, সেন্সর বেস কার তৈরি হয়ে গেছে, তো কারা? সেই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। সবকিছুই বলতে। তার মানে ইলেকট্রনিক্স ছাড়া যে গতি নেই, এটা কিন্তু বাস্তব, এটাকে মানতে হবে। আমরা কম্পিউটার সায়েন্স বলছি, গার্ডিয়ানরা আমাদেরকে বলছে, স্টুডেন্টদের মধ্যে একটা হিউজ ডিমান্ড বাড়ছে, সব ঠিক আছে, কিন্তু আফটার 4 ইয়ার্স যে জায়গাটা তৈরি হবে, এত চাকরি কি, এত জব কি জেনারেট হবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবেই, এটা হতেই হবে। এক্স্যাক্টলি। তার মানে আমার কাছে যদি স্কিল থাকে, সেটা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, আমি একবারও কিন্তু এটা বলছি না যে চাকরি হবে না। প্রথমত হচ্ছে স্কিল তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকেই হতে হবে। আর মেনলি যেটা আপনি বললেন বা আমি বুঝলাম বা স্টুডেন্টরাও যেটা শুনলো, কম্পিউটার সায়েন্সের ডোমেনটা ওয়ান ওয়ে ডোমেন। সেখান থেকে যে ভাগগুলো তারা পাচ্ছে, সেটা আইওটি হোক, এআইএমএল হোক বা সিএসবিএস এর পার্টগুলো থাকুক, সেগুলো তারা ইলেকট্রনিক্স থেকে তো পাচ্ছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের কমিউনিকেশন সেক্টর পাচ্ছে, কোর ইলেকট্রনিক্স সেক্টর। কেন আমি তোমাকে এটা এই অ্যাডভান্টেজটা কোথায় বলো? তুমি যদি যে কোনো 5টা কলেজে তুমি যদি লাস্ট 4-5 বছর প্লেসমেন্ট ডিটেলস দেখো, যেখানে যেখানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা এলিজিবল হয়েছে, সেখানে সেখানে ইসিরাও কিন্তু আছে। কিন্তু যেখানে যেখানে পিওর ইলেকট্রনিক্স এর কোম্পানি আছে, সেখানে কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা নেই। এক্স্যাক্টলি। যেখানে ধরো রিলায়েন্স কমিউনিকেশন নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার দরকার, ঠিক আছে, অবশ্যই কম্পিউটার সায়েন্সেরও তো একটা পার্ট নেটওয়ার্কিং আছে, কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ইলেকট্রনিক্স দেবে, কারণ তারা কমিউনিকেশনের যে যে ট্রেনিং গুলো, তাদের ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে ট্রেনিং গুলো তারা করছে বা আমরা কলেজে করাচ্ছি, যে অপটিক্যাল ফাইবারের স্পাইসিং থেকে শুরু করে যাবতীয় যা কিছু করানো হচ্ছে না, এগুলো লাগছে। আজকে টাটা বলো, রিলায়েন্স বলো, এয়ারটেল বলো, প্রত্যেকের দরকার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার দরকার। তার মানে তুমি একটা জিনিস দেখো, বুমিং সেক্টর সেমিকন্ডাক্টর ফিরেছে। আমি 2030 সালে একটা ডেটা তোমাকে দিলাম, 105 যেটা বিলিয়ন ইনভেস্টমেন্ট। 2029 সালে, এবছর যারা অ্যাডমিশন নিচ্ছে 2029 সালে পাস আউট হচ্ছে, তারা একটা বড় জায়গা তৈরি হচ্ছে। আইওটি রোবোটিক্স এর একটা হিউজ জায়গা তৈরি হচ্ছে। প্রিভিয়াসলি ইসির যা ডিমান্ড ছিল, আগামী দিনে ডিমান্ডটা আরো বেশি বাড়ছে। তাই আমি এটাই স্টুডেন্টদেরকে বলবো, তোমার চ্যানেলের মাধ্যমে, কম্পিউটার সায়েন্স না পড়া মানে যে আমার ভবিষ্যৎ একদম শেষ হয়ে গেল, সেই জায়গাটা একদমই নয়।
আর আমি অলওয়েজ তোমাদের সাজেস্ট করবো তোমরা ইসি কে নিজের চয়েস প্রায়োরিটিতে অবশ্যই রাখতে পারো। ভালো ইনস্টিটিউশনের জন্য অবশ্যই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা পুরো ক্যাম্পাস ভিজিট করতে পারো। কলেজের অ্যাপ্রুভাল অ্যাফিলিয়েশন নিয়ে আমি আরেকটু পার্ট বলে দিই। এআইসিটি অ্যাপ্রুভড, ম্যাক আউট অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউশনের কিন্তু ন্যাক গ্রেডেশন রয়েছে, এবং তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্লেসমেন্ট রেকর্ড দেখো খুব ভালো প্লেসমেন্ট, এবং ক্যাম্পাস এবং অ্যাম্বিয়েন্স সত্যি খুব ভালো। তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ইসি জড়িত যে কোনো ইনকোয়ারি এবং ভর্তির জন্য একাডেমিক কাউন্সিলের স্যারের ডিটেলসও আমি দিয়ে দেবো, সেখানেও তোমরা ফোন করতে পারো হেল্পলাইন নাম্বারে, সেখান থেকে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার এত সুন্দরভাবে বলার জন্য। এবং আপনাদের যারা গার্ডিয়ানরাও দেখছেন, আপনারা কিন্তু অনেক সময় আমার কাছে প্রশ্ন তুলে ধরেন, সেই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন। কোনো রকম কোয়েরি বা ইলেকট্রনিক্স বা সিএস রিলেটেড কমেন্ট করতে পারেন, বা স্টুডেন্টরা তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। ধন্যবাদ, সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।